সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো আপনার 29শে জুন 2025 আর আজকে আমি চলে এসেছি জগন্নাথ দেবের আর একটা খুব বড় মেলাতে। কোথায় হচ্ছে মেলাটা? মেলাটা হচ্ছে কলকাতায়। তো চলুন মেলাটা কিভাবে আসবেন, কতদিন পর্যন্ত মেলা হবে এবং ডিটেলস ভিডিওটা থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে, আর কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু ইউটিউব 1 টাকাও আপনাদের কাছ থেকে চার্জ নেয় না। সুতরাং একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। যাই হোক, চলুন আজকে আমার সাথে দেখতে থাকুন ইসকনের যে রথযাত্রা মেলা হচ্ছে সেটা। বন্ধুরা, একদম মেলার গেটের সামনে দেখতে পাচ্ছেন রয়েছি। দলে দলে লোক বেরোচ্ছে। চলুন আস্তে আস্তে ভেতরে যাই এবং আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। রবিবাসরীয় সন্ধ্যায় কিন্তু বেশ জমজমাট আমাদের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই রাস্তা দিয়ে দেখুন আমরা প্রবেশ করলাম, এখন এদিকে যাচ্ছি মেলার দিকে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা আছে, কিন্তু এখানেই জগন্নাথ দেবের পুজো হচ্ছে এখানে। চলুন আস্তে আস্তে যাব, তার আগে আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই কলকাতার সবথেকে বড় রথযাত্রার মেলাটি হয়ে থাকে, সেটা কিন্তু এই ইসকন রথযাত্রা মেলা। আজকে কিন্তু রবিবার, সেই জন্য প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। এখানে মহাপ্রসাদ কিন্তু পাওয়া যাচ্ছে 100 টাকার বিনিময়ে। আপনারা খিচুড়ি বা শুকনো যে প্রসাদ রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা নিতে পারবেন, কিন্তু এখানে পেমেন্ট করতে হবে 100 টাকা। এই যে দেখুন কত বড় বড় ডেচকিতে কিন্তু খিচুড়ি ভোগ রান্না হয়েছিল। দেখুন কত বড় ভোগ প্রসাদ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে, মহাপ্রসাদম লেখা রয়েছে। এখানে আপনারা 100 টাকার বিনিময়ে কিন্তু প্রসাদ নিতে পারবেন। গোবিন্দ দাস দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফুড পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি ভ্যারাইটিস টাইপ অফ ফুড রয়েছে। এখানে আপনারা ঘুরতে ঘুরতে এখানে মেলাতে যেমন ফুড পাওয়া যায়, এখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া দিতে পারবেন। মিষ্টি, কেক, পেস্ট্রি। এখানে কিন্তু আপনাদের দামের চার্টটা দেওয়া রয়েছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাওয়া দাওয়ার ট্রাই করছে, আর এখানে কিন্তু আপনাদের দামগুলো চার্টগুলো লেখা রয়েছে, আপনারা দামগুলো দেখে নিতে পারবেন। বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি। রথ দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, 3টে রথ দেখতে পাচ্ছেন। আর পিছনে কিন্তু মন্দিরটি রয়েছে। এখানে কিন্তু ভিতরে ঢুকে সবাই দেখছে। বেশ সুন্দর, কিন্তু বেশ বড় জায়গা, আর আজকে কিন্তু প্রচুর ভিড়। বন্ধুরা, প্রথমে আমরা এইখানে ঢুকছি। এর ভেতরে কিছু ইসকন সম্পর্কিত কিছু কাউন্টার রয়েছে, সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে দেখব। দেখতে পাচ্ছেন এখানে ইসকন সম্পর্কে কিন্তু এডুকেশন দেওয়া হচ্ছে ইসকন ইউথ ফোরামের তরফ থেকে। এটা নিয়ে এখন আমরা ভেতরে এক জায়গায় যাচ্ছি। এখানে কিছু কুইজ কন্টেস্ট বা কিছু সম্পর্কিত চলবে, তো সেটা আমরা দেখব কি হয়। ভেতরে ঢুকেছি, জানি না কি হবে, দেখি আপাতত কি হয়, তারপর আপনারা দেখাবো। এখানে বেশ খুব সুন্দর, কিন্তু এখানে যেখানে আমরা ঢুকেছি এখানে কিছু কিন্তু কুইজ কন্টেস্ট চলছে।
তো সেখানে আমরা এই 4 বন্ধু মিলে ঢুকেছি আপাতত। আর এই টেবিলটা আমাদের বসতে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এই ইসকন ইউথ ফোরাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু বই কিন্তু রয়েছে, এগুলো আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন। যাই হোক, ওখানে আমাদের কি কুইজ কন্টেস্ট চলছে সেটাকে আপাতত আমরা দেখি কি কি বলছে। সবাই কিন্তু খুব সুন্দর বুঝছে, তাই দাদা আমাদের বোঝাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইসকন সম্পর্কিত অনেক কিছু বোঝানো হচ্ছে, আর আমরা সবাই কিন্তু বসে আছি এখানে। দেখুন এখানে কিছু এসেছি, কেন দুঃখ পাচ্ছি, এই সমস্ত উত্তর খুঁজে পেতে শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন করুন। আস্তে আস্তে কিন্তু আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। চলুন আস্তে আস্তে। আপনাদের কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখে মনে হচ্ছে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল করেছে মনে হচ্ছে, দারুণ লাগছে বেশ। দূরে কি দেখতে পাচ্ছেন, এটা কলকাতার গর্ব 42। পুরো মাঠটাকে একটু দেখে নিন, পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল হয়েছে। আর ও দারুণ লাগছে কিন্তু বেশ, পুরো দেখে মনে হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িপাল্লা রয়েছে, এটা হচ্ছে আপনি আপনার ওজনের সমপরিমাণ জিনিস কিন্তু আপনি এটা দান করতে পারেন ইসকনকে। প্রসাদ দেওয়া হচ্ছে, দেখুন এখানে। আস্তে আস্তে কিন্তু আমরা এবার ভেতরে প্রবেশ করছি। পুরো দেখে মনে হচ্ছে কিন্তু দুর্গাপুজোর পুরো প্যান্ডেল মনে হচ্ছে, সাধারণ দারুণ করেছে বন্ধুরা। ও ভেতরে কারুকার্য কিন্তু অসাধারণ কারুকার্য করা আছে, আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরের জাস্ট ঝাড়বাতিটা দেখুন। আর আপনাদের জগন্নাথ দেবের একটু দর্শন করিয়ে দিচ্ছি, চলুন। সাধারণ কিন্তু প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের এখানে দেখতে পাচ্ছেন সামনে বিগ্রহ রয়েছে। আর স্টেজটাও কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে। এবার আপনাদেরকে প্যান্ডেলের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দারুণ। দেখুন প্যান্ডেলের পাশে যেগুলি করা রয়েছে
আপনাদের দারুণ লাগছে, কিন্তু উপরে বেশ ছোট ছোট ঝাড়বাতি দেওয়া রয়েছে। আর এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর সব ছবি দিয়ে, ওপাশে রাধাকৃষ্ণের ছবি, খুব সুন্দর। আর ঝাড়বাতিটা দেখে কিন্তু পুরো কলেজ স্কয়ারের ঝাড়বাতির মতো মনে হচ্ছে, এত বড়, খুব সুন্দর। আর মানুষেরা সবাই আসছেন, ছবি তুলছেন, ঈশ্বরের দর্শন করছেন, অসাধারণ। এক কথায় কলকাতার সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে বড় যেই জগন্নাথ দেবের পুজোটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে। আপনারা অবশ্যই আসবেন। শ্রীপাল প্রভুপাদের দেখতে পাচ্ছেন একটা মূর্তি করে দেওয়া রয়েছে, বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু রাইডস রয়েছে, যেটা আপনারা বাচ্চারা আসলে অবশ্যই রাইডসগুলো করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর পাটাতন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট কাউন্টার করে দেওয়া রয়েছে। সম্বন্ধে আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু আমাদের ম্যাগাজিন নিয়ে যান, জগন্নাথ সম্বন্ধে জানতে পারবে। রথযাত্রা উপলক্ষে ভগবান দর্শন। বেশ বড় কিন্তু গ্রাউন্ডটা, আপনাদের কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভগবত গীতা এবং বিভিন্ন রকম ম্যাগাজিন বিক্রি হচ্ছে। প্রচুর মানুষের সমাগম আজকে, যেহেতু রবিবার। এর ভেতরে কিন্তু অফলাইন আপনাদের কিছু দেওয়া হচ্ছিল, এখানে আসা হচ্ছে। আর বলে দিচ্ছি, এবছর কিন্তু কলকাতা রথযাত্রা 54তম বর্ষে পদার্পণ করবে। আর এটি চলবে কিন্তু উল্টো রথ অবধি। সুতরাং আপনারা যারা আসতে চান তারা উল্টো রথের আগে অবধি অবশ্যই এসে দেখে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইসকনের প্রচুর প্রোডাক্ট যেগুলো, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর কিন্তু গেঞ্জিও আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর, দেখুন। এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় রয়েছে, পিছনে ছবি দেখতে পাচ্ছেন রয়েছে, বই রয়েছে। ভ্যারাইটিস টাইপ অফ কিন্তু প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। কি সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো কিসের দাদা? মাটির? মার্বেল ডাস্ট। বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের কিন্তু আপনারা জগন্নাথ দেবের এখানে দেখতে পাচ্ছেন। চাবির রিং রয়েছে, সুন্দর ছবি রয়েছে, আপনারা গাড়িতে লাগানোর জন্য পেন রয়েছে। ব্যাচ পেয়ে যাবেন, এটা আপনারা
ব্যাগে বা জামায় টামায় লাগানোর জন্য। এখানে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সিংহাসন রয়েছে, ছবি রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবি রয়েছে বেশ সুন্দর। খুব সুন্দর সুন্দর কিন্তু আপনারা ছবি পেয়ে যাচ্ছেন, রাধাকৃষ্ণ ছবি পেয়ে যাচ্ছেন, এখানে জগন্নাথ দেবের ছবি পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ধূপকাঠি পাওয়া যাচ্ছে সেন্টেড, প্রচুর ভিড় এই জায়গাটা বেশ। লোহার কি কি নিবি বাবা? মালা কি সুন্দর দেখতে পাচ্ছেন, সফট টয়েস রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বই রয়েছে, আপনারা এখান থেকে বইগুলো পারচেস করতে পারবেন। এখানেও দেখতে পাচ্ছেন অনেক কিছু ছবি রয়েছে। ওয়াও, কি সুন্দর দেখুন জামাগুলো, পাইলা কৃষ্ণা। বেশ সুন্দর লাগলো কিন্তু এই জায়গাটা। তো আপনারা যদি এই মেলাটায় আসেন, এই জায়গাটায় কিন্তু অবশ্যই একবার ভিজিট করে নেবেন, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা কীভাবে আসবেন এই মেলাটায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট 2 নম্বর যে গেটটা রয়েছে সেটা দিয়ে বেরিয়ে আপনারা জাস্ট হেঁটে 2 মিনিট টাইম লাগবে, সুতরাং আপনারা চলে আসতে পারবেন। এই মেলাটাতে খুব সুন্দর, কিন্তু কলকাতার সবথেকে বড় মেলা হচ্ছে। চলো বন্ধুরা, আজকে আপনারা কিন্তু আমার সাথে ঘুরে দেখলেন এই ইসকন যে রথযাত্রা এবং তার মেলা হচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তো সেটা আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, ততদিন হরে কৃষ্ণ।